বন্ধুরা, ইংলিশে একটা প্রবাদ আছে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। অর্থাৎ একজন ব্যক্তির শৈশবের আচরণ দেখে তার ভবিষ্যৎ মোটামুটি অনুমান করা যেতে পারে। এই প্রবাদটির একটা মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে। 2017 সালের জানুয়ারিতে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড আর্লি মোমেন্টস ম্যাটার নামে একটা প্রচারণা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল একটা শিশুর জীবনে প্রথম 1000 দিনে মস্তিষ্ক বিকাশের দিকে মনোযোগ আকর্ষণ করা। শিশুদের মস্তিষ্কে প্রতি বছর 1000 নতুন নিউরনাল সংযোগ তৈরি হয়, যা মানব জীবনে সবথেকে দ্রুততম। শৈশবকাল হলো বৌদ্ধিক বিকাশের জন্য স্বর্ণযুগ। এখন প্রশ্ন হলো, একজন বাবা মা হিসাবে আমরা কিভাবে আমাদের সন্তানদের বৌদ্ধিক বিকাশ এবং সম্ভাবনাকে সর্বাধিক করে তুলতে পারি? সাধারণত যখন একজন শিশু জন্মগ্রহণ করে, বাবা মায়েরা সন্তানদের প্রাথমিক শিক্ষার উপরে অনেক জোর দেয়, কিন্তু বাস্তবে যে কোনো প্রাথমিক শিক্ষার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিনিয়োগ হলো সন্তানদের সাথে বেশি করে আড্ডা দেওয়া। অসংখ্য গবেষণায় এটা দেখা গেছে যে যেসব ছোট বাচ্চারা ভাষাগত পরিবেশের সংস্পর্শে আসে, সেটা তাদের শেখার ক্ষমতা এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করতে পারে। শিশুদের মস্তিষ্ক গঠনের ক্ষেত্রে পিতামাতার বাচ্চার সাথে কথা বলা হলো একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা শিশু 3 বছর বয়সে পা রাখার আগেই বাবা মায়ের সাথে কথা বলার মাধ্যমে তাদের মস্তিষ্কের বিকাশ সরাসরি প্রভাবিত হয়। লেখিকা ডানা সাসকাইন্ড তার লেখা বই 30 মিলিয়ন ওয়ার্ডসে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন। লেখিকা তার বইতে 3T এর ধারণা তুলে ধরেছেন, যা মস্তিষ্কের সম্ভাবনাকে সর্বাধিক করতে পারে, যেমন টিউন ইন, টক মোর অ্যান্ড টেক টার্ন। 3T শেখার জন্য আমরা শিশুদের মস্তিষ্ক গঠনের জন্য ভাষা ব্যবহার করতে পারি এবং তাদের ভবিষ্যতের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারি। এই বইটি ডক্টর ডানা সাসকাইন্ডের 30 বছরের বৈজ্ঞানিক গবেষণার উপরে ভিত্তি করে লেখা হয়েছে। তিনি শিকাগো মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ের স্ত্রী রোগ ও শিশু বিশেষজ্ঞের অধ্যাপক, যেখানে তিনি পেডিয়াট্রিক ককলিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং 30 মিলিয়ন ওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি প্রোগ্রাম ইনোভেশন বিশিষ্ট নেতা হওয়ার জন্য শিকাগো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টি পুরস্কারও পেয়েছেন। আজকের এই ভিডিওতে আমি এই বই থেকে মূল 3টে অংশ নিয়ে আলোচনা করব, যেমন শিশুদের মধ্যে এত উল্লেখযোগ্য অর্জনের ব্যবধান কেন, পিতামাতার কথা শিশুর মস্তিষ্কের উপরে কীরকম প্রভাব ফেলে, এবং শিশুদের সাথে যোগাযোগ করবার জন্য 3T এর ব্যবহার। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম অংশ, শিশুদের মধ্যে অর্জনের ক্ষেত্রে এই উল্লেখযোগ্য ব্যবধান কেন। আপনি কি কখনো শ্রবণ শক্তির জন্মদিন সম্পর্কে শুনেছেন? জন্মগত শ্রবণ শক্তি হারানো অনেক শিশুর ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করা হয়। ককলিয়ার ডিভাইসটা সক্রিয় হওয়ার মুহূর্তে তারা প্রথমবারের মতো বাইরের জগতের শব্দ শোনার এবং অনুভব করবার ক্ষমতা ফিরে পায়। এই ধরনের শিশুদের শ্রবণ শক্তির জন্মদিন পালন করা হয়, অর্থাৎ যেই দিন তারা প্রথম কানে শুনতে পায়। ককলিয়ার ডিভাইসটা সক্রিয় হওয়ার মুহূর্তে বাবা মায়েরা বলেন, হাই, আমি তোমাকে ভালোবাসি, এবং বাবা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, ইত্যাদি। শিশুটির মুখে ধীরে ধীরে বিস্ময়কর চাপ ভেসে ওঠে, তারপর হাসি এবং প্রতিক্রিয়া দেখা যায়। এই বইয়ের লেখিকা ডক্টর ডানা সাসকাইন্ড একজন ককলিয়ার পেডিয়াট্রিক সার্জন। তিনি 2 জন রোগীর উপরে নজর রেখেছিলেন, যারা আশ্চর্যভাবে একই রকমের ছিল। জ্যাক এবং মিশেল জন্ম থেকেই কানে শুনতে পেত না। তাদের বুদ্ধিমত্তার স্তর একই রকমের ছিল এবং তাদের বাবা মায়ের প্রতি ভালোবাসা একই রকমের ছিল। যথাক্রমে তাদের 8 এবং 7 মাস বয়সে তাদের অস্ত্রোপচার করা হয়, কিন্তু দুটো সন্তানের ফলাফল খুব আলাদা ছিল। জ্যাকের বাড়িতে হাসি ঠাট্টা হতো, তার বাবা মা ভাই বোন তার সাথে অনেক কথা বলতো, তাই জ্যাক প্রতিদিন প্রচুর তথ্য পেত। কয়েক বছর পরে জ্যাক খুব ভালোভাবে বেড়ে ওঠে। স্বাভাবিক শ্রবণ শক্তি নিয়ে জন্ম নেওয়া শিশুর মতো সেও স্কুলে যেতে শুরু করে এবং খুব সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে মিশেলের বাবা অসুস্থ ছিলেন এবং তার মা প্রচণ্ড চাপে থাকতেন। তার বাবা মা মিশেলের সাথে খুব একটা কথা বলতো না এবং সবাই ধীরে ধীরে মিশেলকে উপেক্ষা করতে শুরু করে। এর ফলে মিশেল কণ্ঠস্বর শুনতে পেলেও সেগুলো সে বুঝতে পারতো না এবং সে কথাও বলতে পারতো না। এই কারণে তাকে বিশেষ শিক্ষার ক্লাসে পাঠানো হয়। এই রকম ভিন্ন ফলাফল দেখে ডক্টর সাসকাইন্ড খুব হতাশ হন এবং তিনি এর উত্তর খোঁজার জন্য মনোবিজ্ঞান সম্পর্কে জানতে শুরু করেন।
তিনি জানতে পারেন যে বেটি হার্ট এবং টড রিসলি নামে দুই মনোবিজ্ঞানী এই জিনিসটা নিয়ে ইতিমধ্যে গবেষণা করেছেন। এই দুই বিজ্ঞানী 42টা পরিবারের শিশুদের বেছে নিয়েছিলেন এবং তাদের মস্তিষ্কের মিথস্ক্রিয়া রেকর্ড করবার জন্য তাদের বাড়িতে পর্যবেক্ষণের সরঞ্জাম স্থাপন করেছিল। 3 বছর ধরে গবেষণা করবার পরে তারা দেখতে পান যে 3 বছর বয়সে পৌঁছানোর আগে শিশুদের মোট শোনার শব্দের সংখ্যার মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য ছিল। বৈজ্ঞানিকরা এটা দেখেন যে উচ্চ অর্থসামাজিক অবস্থা সম্পন্ন পরিবার এবং নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে 32 মিলিয়ন শব্দের বৈষম্য ছিল। উচ্চ অর্থসামাজিক পরিবারগুলোতে বাবা মারা তাদের সন্তানদের প্রতি ঘন্টায় 250 বারেরও বেশি প্রতিক্রিয়া জানায়, যার মধ্যে শিশুরা প্রতি ঘন্টায় 40 বার মৌখিক অনুমোদন শুনেছিল। অন্যদিকে নিম্ন আয়ের পরিবারগুলোতে বাবা মায়েরা প্রতি ঘন্টায় 50 বারেরও কম প্রতিক্রিয়া জানিয়েছিল এবং শিশুরা প্রতি ঘন্টায় মাত্র 4টে মৌখিক অনুমোদন শুনেছিল। উচ্চরত সম্পন্ন পরিবারগুলোতে শিশুদেরকে ইতিবাচক শব্দ বেশি শোনানো হতো, যেমন তুমি অসাধারণ, আমি তোমাকে ভালোবাসি ইত্যাদি। অন্যদিকে নিম্ন আয়ের পরিবারগুলোতে শিশুদেরকে নেতিবাচক শব্দ শোনানো হতো, যেমন থামো, তুমি বোকা ইত্যাদি। এই শব্দগুলোই শিশুদের মধ্যে ধীরে ধীরে ব্যবধান গড়ে তোলে। অতএব বাবা মায়েরা যত বেশি বাচ্চাদের সাথে কথা বলবেন, শিশুরা তত বেশি শব্দভাণ্ডার শিখবে এবং তাদের পরবর্তী বৌদ্ধিক বিকাশ ভালো হবে। একই সাথে তাদের ভাষার মানও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত বাধ্যতামূলক এবং নিষিদ্ধ শব্দের ব্যবহার শিশুদের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। গবেষক দল 6 বছর অন্তর শিশুদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ফিরে আসে। তাদের গবেষণার উপসংহার ছিল প্রাথমিক ভাষার পরিবেশ শিশুদের ভাষাগত ক্ষমতা, একাডেমিক পারফরমেন্স এবং তাদের আইকিউ ও মানসিক বুদ্ধিমত্তা উভয়কেই প্রভাবিত করে। অতএব বাবা মায়ের উচিত তাদের সন্তানদের সাথে আরও বেশি কথা বলা। দ্বিতীয় অংশ, বাবা মায়ের কথা শিশুর মস্তিষ্কে কী প্রভাব ফেলে। লেখিকা বলেছেন, যদি কোনো শিশু চাপপূর্ণ উত্তেজনাপূর্ণ পরিবেশের সংস্পর্শে আসে, তাহলে সেই সব শিশুদের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসল তৈরি হয়। এই কর্টিসল ধীরে ধীরে মস্তিষ্কে প্রবেশ করে, যা মস্তিষ্কের গঠনকে প্রভাবিত করে। অন্যদিকে যদি পারিবারিক পরিবেশ স্বাচ্ছন্দ্যময়, উষ্ণ এবং প্রেমময় শব্দে পরিপূর্ণ হয়, তাহলে এটা শিশুর স্নায়ু সংযোগগুলোকে উদ্দীপিত করবে, যার ফলে মস্তিষ্কের বিকাশ ত্বরান্বিত হবে। যখন বাবা মায়েরা তাদের চাপ এবং উদ্বেগ তাদের সন্তানদের উপরে চাপিয়ে দেয়, তখন শিশুদের ভবিষ্যতের শেখার ক্ষমতা প্রভাবিত হয়। মানুষের জীবনের প্রথম 3 বছর খুবই গুরুত্বপূর্ণ। শৈশবকালে শিশুর মস্তিষ্কের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। যদি এই গুরুত্বপূর্ণ সময়টি মিস হয়ে যায়, তাহলে শিশুর বিকাশে একটা ব্যাঘাত ঘটবে। শৈশবকাল হলো শেখার সেরা সময়। যদি একজন শিশু ছোটবেলায় ঠিক করে পড়াশোনা না করে, তাহলে পরবর্তী সময়তে শেখা তার জন্য কঠিন হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, একটা পরিবারে যদি বাবা মা ভিন্ন দেশ থেকে আসেন এবং 3টে ভাষায় কথা বলেন, সেই ক্ষেত্রে একজন শিশু একসাথে 3টে ভাষা শিখতে পারবে। কিন্তু একজন প্রাপ্তবয়স্কর জন্য একটা বিদেশি ভাষা শেখা খুবই কঠিন। অভিভাবকদের কথাবার্তা শিশুদের মস্তিষ্কের উপরে প্রভাব ফেলার পাশাপাশি তাদের চিন্তাভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির উপরেও প্রভাব ফেলে। লেখিকা বলেছেন, মানুষের ব্যবহৃত ভাষা শিশুর মানসিকতাকে প্রভাবিত করে। স্ট্যানফোর্ড মনোবিজ্ঞানের অধ্যাপক ক্যারল ডোয়েক মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস নামে একটা বই প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন 2 ধরনের মানসিকতা রয়েছে, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট সম্পন্ন ব্যক্তিরা এটা বিশ্বাস করেন যে তাদের বুদ্ধিমত্তা এবং ক্ষমতা সীমিত এবং তারা মনে করেন না যে কঠিন পরিশ্রমের দ্বারা এটার পরিবর্তন সম্ভব। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন ব্যক্তিরা এটা মনে করেন যে প্রচেষ্টা ছাড়া বৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, বাবা মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে গ্রোথ মাইন্ডসেট ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারবেন? গ্রোথ মাইন্ডসেট বিকাশের জন্য একজন শিশুকে পদ্ধতির জন্য প্রশংসিত করা উচিত, ফলাফলের জন্য নয়। উদাহরণস্বরূপ, একজন শিশু যদি পরীক্ষায় ভালো ফলাফল করে, তাহলে তাকে এই রকম বলা উচিত, তুমি ক্লাসে মনোযোগ সহকারে শুনেছ এবং পরিশ্রম করেছো বলে তুমি পরীক্ষায় ভালো করেছো। আমাদের এই রকম কথা বলা উচিত না, বাহ খুব ভালো রেজাল্ট হয়েছে। এই ধরনের কথাগুলো ফিক্সড মাইন্ডসেটের দিকে শিশুদেরকে নিয়ে যায়। তারা ভাববে যে এটা তাদের জন্মগত ক্ষমতা এবং ভবিষ্যতে তারা রিস্ক নিতে বা কোনো কিছু নতুন শিখতে চাইবে না। অতএব একজন অভিভাবক হিসাবে শিশুদেরকে পদ্ধতির জন্য প্রশংসিত করা উচিত।
এরপর লেখিকা বলেছেন বাবা মায়ের কথাবার্তা শিশুদের ইচ্ছাশক্তিকেও প্রভাবিত করে। ইচ্ছাশক্তি হলো শিশুদের সাফল্যকে প্রভাবিত করবার একটা গুরুত্বপূর্ণ উপাদান। ইচ্ছাশক্তি সম্পন্ন শিশুরা আত্মনিয়ন্ত্রণে ভালো। অনেক বাবা মাই এটা অভিযোগ করেন যে তাদের সন্তানদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা কম। এর মূল কারণ হলো বাবা মায়েরা প্রায় তাদের সন্তানদেরকে তিরস্কার করে এবং নিয়ম শেখায়। এর ফলে আমরা তাদেরকে নিয়ম না মনে করিয়ে দিলে তারা নিজেকে শাসন করতে পারে না। এই সমস্যার মূলে রয়েছে বাবা মায়েরা তাদের সন্তানদের সাথে কিভাবে কথা বলে। শিশুকে শাসন করবার দুটি উপায় আছে, একটা হলো নির্দেশনার মাধ্যমে এবং অন্যটি হলো পরামর্শের মাধ্যমে। নির্দেশনার ক্ষেত্রে বাবা মায়েরা প্রায়ই এই ধরনের শব্দগুলোর ব্যবহার করে থাকেন, যেমন তুমি এটা পারো না, নিচে নামো, থামো, ধীরে ধীরে ইত্যাদি। নির্দেশনার ভাষার তাৎক্ষণিক প্রভাব রয়েছে এবং এটা শিশুর বর্তমান আচরণকে বন্ধ করতে সাহায্য করে, কিন্তু এটা একজন শিশুর আত্মনিয়ন্ত্রণ বিকাশ করতে সাহায্য করবে না। এর কারণ হলো আত্মনিয়ন্ত্রণ হলো নিজেদের ওপর নিয়ন্ত্রণ অনুশীলনের অনুশীলন এবং নির্দেশনা হলো অন্য কেউ আমাদের নিয়ন্ত্রণ করছে। অতএব একজন শিশুর আত্মনিয়ন্ত্রণের বিকাশের জন্য আমাদের উচিত কম নির্দেশনা দেওয়া এবং অনেক বেশি পরামর্শ দেওয়া। তৃতীয় অংশ, শিশুদের সাথে যোগাযোগের সবচেয়ে বৈজ্ঞানিক উপায় কী? বইটিতে 3টে বিষয়ের প্রস্তাব দেওয়া হয়েছে: টিউন ইন, টক মোর, টেক টার্নস। সর্বপ্রথম টিউন ইন দিয়ে শুরু করা যাক। টিউন ইনের জন্য বাবা মায়েদের এটা লক্ষ্য করতে হবে যে তাদের বাচ্চারা কিসের ওপরে মনোযোগ দিচ্ছে, তারা কি ভাবছে এবং তারা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। উদাহরণস্বরূপ, এমন একটা বাচ্চা কল্পনা করুন যে ব্লক গেম খেলতে অনেক বেশি মনোযোগী। এই পরিস্থিতিতে কিছু বাবা মা হয়তো সন্তানকে জিজ্ঞেস করতে পারে যে তারা কি জলখাবার বা পানীয় খেতে চায়। আবার কিছু বাবা মা হয়তো তাদের সন্তানদেরকে কিভাবে সঠিক ব্লক তৈরি করতে হয় সেটা শেখাতে পারে, বা তাদেরকে একটা নির্দেশ দিতে পারে যে তারা যেটা করছে সেটা আসলে ভুল। যখন কোনো শিশু তাদের সাহায্য প্রত্যাখ্যান করে তখন হয়তো বাবা মা এটা বলতে পারে যে তুমি এত জেদি, তুমি আমার কথা কেন শোনো না ইত্যাদি। এই জিনিসটা টিউন ইন না। টিউন ইন করার জন্য 3টে ধাপ প্রয়োজন: পর্যবেক্ষণ, ব্যাখ্যা এবং কর্ম করা। প্রথমত, শিশুকে মনোযোগ সহকারে ব্লক দিয়ে খেলছে দেখে বাবা মায়ের সচেতনতা অনুশীলন করা উচিত। শিশুর কি এখন আমাদের হস্তক্ষেপের প্রয়োজন আছে? এখন কি তাকে খেতে বা পান করা বলার ঠিক সময়? এটা কি তাকে বিরক্ত করবে? যদি এটা লক্ষ্য করেন যে শিশুটির ব্লক তৈরি করতে সমস্যা হচ্ছে, তাহলে বাবা মায়েরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, কিন্তু তাদের উচিত শিশুর ধারণার প্রতি শ্রদ্ধা রেখে এটা করা এবং পরামর্শ দেওয়া। টিউন ইন করার সময় মনোযোগ একমাত্র শিশুকে দেওয়া উচিত। বাবা মায়ের উচিত সর্বদা শিশুর বর্তমান অবস্থা এবং আবেগের দিকে মনোযোগ দেওয়া। টিউন ইনের পদ্ধতি শিশুদের মানসিক পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবকের এটা মনে রাখা উচিত যে টিউন ইনের মূল চাবিকাঠি হলো বাবা মায়ের প্রতিক্রিয়াশীলতা। আপনার সন্তানদের উপযুক্ত, সময়োপযোগী এবং উষ্ণ সারাদিন, যাতে তারা বাধাহীনভাবে বেড়ে উঠতে পারে। দ্বিতীয়টি হলো টক মোর, অর্থাৎ বেশি কথা বলা। বাবা মায়েদের তাদের সন্তানদের সাথে যোগাযোগে সম্পূর্ণভাবে নিযুক্ত থাকা উচিত এবং কথা বলার সময় চোখের যোগাযোগ রাখা ভালো। প্রায়শই বাচ্চাদের কথা তাদের বাবা মা খুব সহজেই উপেক্ষা করেন। বাস্তবে বাবা মায়ের অনেক কাজ থাকে, তাই তারা অনিবার্যভাবে অধৈর্যতা দেখান এবং শিশুদের ক্রমাগত প্রশ্নের মাঝে মাঝে উত্তর দেন। এই আচরণটি বোধগম্য, কিন্তু এর অর্থ হলো বাবা মা প্রায়শই পুরোপুরি উপস্থিত থাকেন না এবং তারা তাদের সন্তানদের কথা শোনেন না, মনোযোগ দেন না বা প্রতিক্রিয়া জানান না। এর ফলে শিশুদের অদৃশ্য এবং অলক্ষিত বোধ হয়, যা তাদের মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে। যোগাযোগের সঠিক এবং পর্যাপ্ত উপায় হলো বাবা মায়ের উচিত তাদের শরীর নিচু করে, সন্তানের চোখ অনুসরণ করে শিশুর উপরে মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে কথা বলা। একদম ছোটবেলায় শিশুরা অনেক কম কথা বলে। বাবা মায়ের উচিত তাদের যোগাযোগের মাধ্যমে তাদের ভাষা প্রসারিত করা এবং তাদের শব্দভাণ্ডার বৃদ্ধি করা। যখন একটা শিশু একটা শব্দ ব্যবহার করে, তখন বাবা মায়ের উচিত 2 বা 3টে শব্দ ব্যবহার করা। যে শিশু 2 বা 3টে শব্দ ব্যবহার করে, তার জন্য বাবা মায়ের উচিত ছোট বাক্য ব্যবহার করা। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু আকাশে এক পাখির দিকে ইঙ্গিত করে বলে আ, বাবা মা উত্তর দিতে পারেন পাখিটি আকাশে উড়ছে। তৃতীয়টি হলো টেক টার্নস বা পালা করে কথা বলা। লেখিকা বলেছেন বাচ্চাদের সাথে কথা বলার সময় নিজের সঙ্গে কথা বলবেন না।
এর পরিবর্তে বাবা মায়ের উচিত পালা করে শিশুর সাথে কথা বলা। অনেক বাবা মা হয়তো এটা জিজ্ঞেস করতে পারে যে যদি তাদের বাচ্চা কথা বলতে না পারে তাহলে তারা কিভাবে তাদের সাথে যোগাযোগ করবে। লেখিকা বলেছেন অনেক মায়েরা বাচ্চার কান্না দেখে এটা অনুমান করতে পারে যে তারা ক্ষুধার্ত কিনা, তাদের ডাইপারের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, তারা কোনো ব্যথা অনুভব করছে কিনা, অথবা তারা কি ঘুমাতে চায়। তারা সঠিক প্রতিক্রিয়া দেখাতে এই তথ্যের ব্যবহার করতে পারে। শিশুরা যখন কয়েক মাস বয়সী হয় তখন তারা সিলেবেল তৈরি করতে পারে। এই সময় বাবা মায়েরা উচ্চারণ অনুকরণ করতে পারে এবং তার সাথে যোগাযোগ করতে পারে। টেক টান্স পদ্ধতি ব্যবহারের মূল চাবিকাঠি হলো বাবা মায়েদের ধৈর্য ধরে সন্তানদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা করতে হবে এবং কথোপকথনকে একক কথায় পরিণত করা এড়াতে হবে। লেখিকা বলেছেন যেহেতু কথাবার্তা বলা শিশুদের মস্তিষ্ক বিকাশে এত বড় ভূমিকা পালন করে, অনেক বাবা মায়ের এটা প্রশ্ন হতে পারে যে তাদের সন্তানরা কি টিভি বা মোবাইল দেখতে পারে। উত্তর হলো না, কারণ মস্তিষ্ক যোগাযোগের ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি পছন্দ করে। প্যাসিভ ভাষা শেখা খুব একটা কার্যকরী নয়, এটা শিশুদের শ্রবণ শক্তির বিকাশকেও প্রভাবিত করে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।